গতদিন মুন্সিগঞ্জে ৬ ঘণ্টাব্যাপী ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় এখন থমথমে পরিবেশ বিরাজ করছে মুন্সিগঞ্জের সুপারমার্কেট চত্বর এলাকায়। গতদিন ৬ ঘণ্টা ধরে আন্দোলনকারী আওয়ামী লীগ পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ৩ জনের নিহতের সংবাদ আমরা নিশ্চিত হতে পেরেছি। এর পাশাপাশি সাংবাদিক সহ শতাধিক লোক আহত এবং এই আহতদের মধ্যে গুলিবিদ্ধ কমপক্ষে ২১ জনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। মুন্সিগঞ্জ জেলার সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল আলম খবরটি নিশ্চিত করেছেন। তারা যেটি জানিয়েছেন, মুন্সিগঞ্জ সদর হাসপাতালে গতদিন আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে প্রায় ৮৭ জনকে, আর এই চিকিৎসা কার্যক্রমটি পরিচালনা করতে তাদেরকে বেগ পেতে হয়েছে। ৬ ঘণ্টা ধরে এই সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ এবং ককটেল বিস্ফোরণ, টিয়ারসেল নিক্ষেপ, এই ঘটনাটিতে সারা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। আর এই আতঙ্কটি এখন পর্যন্ত রয়েছে। সকালের এই থমথমে পরিস্থিতি সেটি প্রমাণ করছেন। আমরা গতদিন দেখেছি যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেখান থেকে বিভিন্ন স্থাপনাগুলোতে কিন্তু আঘাত করা হয়েছে এবং সেই স্থাপনাগুলো কিন্তু ভেঙে চুরে একেবারে পরিস্থিতি খারাপ অবস্থায় পৌঁছে গেছেন। আমরা কথা বলেছি মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপারের সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন, এই হতাহত এবং এই নিহতদের সংখ্যা বা এই ঘটনাগুলি এখন পর্যন্ত এলোমেলো অবস্থায় রয়েছেন, কেননা সংঘর্ষটি ৬ ঘণ্টাব্যাপী চলার কারণে কিন্তু পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে ছিল, যার প্রভাব পড়েছে মুন্সিগঞ্জের সারা শহরে। কাচারি, সুপারমার্কেট এবং ইসলামপুর, পাশাপাশি মুক্তারপুর এবং সিপাহীপাড়া সব এলাকাগুলোতেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই সংঘর্ষের প্রভাব পড়েছে। জনমনে আতঙ্ক বিরাজ করছে, স্থবির হয়ে পড়েছে যান চলাচল ব্যবস্থা। আর এই সব কিছু মিলিয়ে মুন্সিগঞ্জ শহরে এখন একেবারে আতঙ্কের একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাচ্ছে। মুন্সিগঞ্জের সুপারমার্কেট এলাকা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য।